সরি, আর চুপ থাকতে পারলাম না। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা নিয়ে এনসিপির দুই শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের পরস্পর বিরোধী বক্তব্য নিয়ে এমন মন্তব্য করেছেন দলটির আরেক শীর্ষ নেতা আব্দুল হান্নান মাসুদ। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গত ২০ মার্চ দিবাগত রাত ১:৪৪ আওয়ামী লীগের পুনর্বাসনে সেনাপ্রধানের চাপ নিয়ে ফেসবুকে একটি বিস্ফোরক স্ট্যাটাস দেন। হাসনাতের সেই স্ট্যাটাসের জের ধরে রোববার ফেসবুক পোস্ট দিয়ে বিষয়টি কিছুটা ভুলভাবে এসেছে বলে জানান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে অংশ নেয়া উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিসের সেই স্ট্যাটাসে মন্তব্য করেন হান্নান মাসুদ। কমেন্টে তিনি লেখেন, এসব কি ভাই, পাবলিকলি বলছি, দুজনের একজন মিথ্যে বলছেন, এটা চলতে পারে না। আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন। হান্নান মাসুদ আরও লেখেন, মানুষ এনসিপিকে নিয়ে যখন স্বপ্ন বুনছে তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার কাদের এজেন্ডা? এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে ২২ মার্চ ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করা হয়। সেদিন রাত ৮টায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কেবল সরকার, বিদ্যমান রাজনৈতিক দলগুলো ও জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত উপস্থাপনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। এর আগে ২০ মার্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তার সরকারের নেই। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যে বিএনপির অবস্থানের এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে তাদের আপত্তি থাকবে না। তবে জামাতে ইসলামের আমির শফিকুর রহমান বিষয়টি নিয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না। তিনি লেখেন, আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে, নতুন করে ওপেন করার কোনোই অবকাশ নেই। নিউজ ডেস্ক, আমাদের সময়।